দক্ষিণ দিনাজপুরের তপনে এক গৃহবধূকে নৃশংস খুন। একেবারে ট্রাক্টরের রোটারে দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে চাষের জমিতে মিশিয়ে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুরের তপনে এক গৃহবধূকে নৃশংস খুন। খুনের পর ট্রাক্টরের রোটারে দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে মিশিয়ে দেওয়া হয় চাষের জমিতে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, কি খবর রয়েছে? পুলিশ কি বলছে? নৃশংস ঘটনা। দেখো প্রক্রিয়া, তোমাকে বলি, দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার যেটা জানিয়েছেন, এই মহিলা সুলেখা খাতুনকে প্রথমে খুন করে চাষের জমিতে নিয়ে গিয়ে তার দেহ ফেলা হয়। দেহ ফেলার পরেই কিন্তু তার উপরে ট্রাক্টর চালানো হয়। ট্রাক্টরের রোটার তার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে সেই জমিতেই মিশিয়ে দেওয়া হয়। এরপরেই কিন্তু পুলিশ ঘটনার তদন্ত নামে জানতে পারে যে 18 তারিখে এই মহিলা নিখোঁজ হন। এই মহিলা নিখোঁজ হওয়ার পরেই কিন্তু তার পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করার পরেও কিন্তু তাকে খুঁজে পায়নি। যদিও তার পরিবারের পক্ষ থেকে তখন থানাতে কোনো মিসিং ডায়েরিও করা হয়নি। এরপরে এই দেহ উদ্ধার হওয়ার পরেই 21 তারিখে দেহ উদ্ধার হওয়ার পরেই কিন্তু তার এই সুলেখা খাতুনের ছেলে এসে তার সেই জমিতে এসে একটি জুতো দেখতে পায়। জুতো দেখে পুলিশকে জানায় যে এই জুতোটা তার মায়ের হতে পারে। তারপরে কিন্তু পুলিশ সমস্ত এলাকা ওই সম্পূর্ণ চাষের জমি খুঁজে বিভিন্ন দেহের বিভিন্ন অংশ পাওয়ার পরে পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে পাশের গ্রামেরই সাদ্দাম সরকার নামে এক ব্যক্তির সঙ্গে এর একটা অবৈধ সম্পর্ক ছিল। সেই অবৈধ সম্পর্কের জেরে এই খুন হতে পারে বলে পুলিশ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে তাকে বালুরঘাট আদালতে তোলা হলে তাকে 14 দিনের পুলিশ রিমান্ড চায় দক্ষিণ দিনাজপুর তপন থানার পুলিশ। কিন্তু আদালত তাকে 10 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। পুলিশ সুপার চিন্ময় মিত্র জানিয়েছেন এই 10 দিন তাকে জিজ্ঞাসাবাদ করে খুনের মোটিভ কি, সেই মোটিভ জানবে তারা। জানার পরে কিন্তু তারা সাংবাদিকদের পুলিশ সুপার আবার জানিয়ে দিবেন। তবে কি কারণে খুন হয়েছে এটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। পাপিয়া, ধন্যবাদ সুদীপ। এই যে প্রশ্নপত্র ফাঁসের জাল, সেটা কত দূর ছড়িয়ে কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা জানতে চায় সিবিআই। ইতিমধ্যেই তারা তাদের তদন্তের আওতায় আনতে চায় 19 জনকে। আপনাদের জানাবো, এনটিএ আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই, এমনটাই সূত্রের খবর। পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদেরও সিবিআইয়ের আধিকারিকরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চান। পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদেরও এফআইআর রুজু করে তদন্তে সিবিআই। কতদূর ছড়িয়ে প্রশ্ন ফাঁস চক্রের জাল, এফআইআর রুজু করে তদন্তে সিবিআই।